আমরা সাতজনের নাম দিয়ে উট কুরবানি করেছি, সাতজনের নাম দিয়ে উট কুরবানি করেছি, সাতজন উট কুরবানি করেছি এবং সাতজনে আমরা গরু কুরবানি করেছি। তো এই হাদিসের মাধ্যমে শরীকি কুরবানি দেওয়া জায়েজ প্রমাণিত হয়। এই হাদিসের মাধ্যমে শরীকি কুরবানি দেওয়া জায়েজ প্রমাণিত হয়। তবে যারা আপনারা শরীকি দিবেন যাচাই বাছাই করে লোক নিতে হবে, যাচাই বাছাই করে লোক নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। নাসাই শরীফের মধ্যে এসেছে, নাসাই শরীফের মধ্যে এক হাদিসের মধ্যে এসেছে, নাসাই শরীফ উল্লেখযোগ্য একটা হাদিসের কিতাব। এই হাদিসের কিতাবের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ামালু মিনাল আমাল, ইন্নাল্লাহা লা ইয়ামালু মিনাল আমান ইল্লা মা কানা লাহু খালিসান। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কোনো আমল কবুল হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কোনো আমল কবুল হয় না, তবে কবুল হয়, তবে কবুল হয় মা কানা লাহু খালিসান, যার নিয়তরা খাঁটি থাকে, যার নিয়তরা খাঁটি থাকে। নাসাই শরীফের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার আমলকে কবুল করেন না, তবে বান্দার আমল কবুল করেন কখন, যখন নাকি বান্দা আল্লাহর জন্য নিয়তকে খাঁটি করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য নিয়তকে যদি আমরা খাঁটি করে নেই তাহলেই কবুল হবে। আর আমি নিয়ত খাঁটি না করে আমি যত টাকা দিয়ে আমরা কুরবানি করি কিন্তু নিয়তের মধ্যে ভেজাল, আপনার কুরবানি হবে না। সূরাতুল হজ কি সূরা হজের মধ্যে এসেছে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পশুর গোশত পৌঁছে না। কি পৌঁছে না? পশুর গোশত আল্লাহ তাআলার নিকটে পৌঁছে না। ওয়ালা দিমাউহা, পশুর রক্ত আল্লাহ তাআলার নিকটে পৌঁছে না। তাহলে আপনাদের মধ্য থেকে প্রশ্ন আসতে পারে, তাহলে হুজুর কি পৌঁছে আল্লাহ তাআলার নিকটে? পশুর গোশত পৌঁছে না, পশুর রক্ত পৌঁছে না, তাহলে কি আল্লাহ তাআলার নিকটে পৌঁছে? প্রশ্ন থাকে কি থাকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা তোমাদের নিকটে গোশত চান না, পশুর রক্ত এটাও চান না, আল্লাহ চান তোমাদের তাকওয়া, তোমাদের তাকওয়া আল্লাহ চান। কি চান? আল্লাহ তাকওয়া চান। তাকওয়া মানে আল্লাহর ভয়। কি? আল্লাহর ভয়। কার ভিতরে কতটুকু আল্লাহ তাআলার প্রতি তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সেই জিনিসটি আল্লাহ তাআলা চান। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে ভয় করে কুরবানি করতে হবে। কাকে ভয় করে কুরবানি করতে হবে? আল্লাহর ভয় রেখে কুরবানি করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এক নাম্বার নিয়ত সহি করতে হবে। এক নম্বরে কি করতে হবে? কুরবানি করতে হলে নিয়তকে সহি করতে হবে। নাম্বার দুই নম্বরে হালাল টাকা হতে হবে। কি টাকা হতে হবে? হালাল টাকা হতে হবে কুরবানির ক্ষেত্রে। আপনি কুরবানি করলেন কিন্তু আপনার টাকাটা হালাল নয়, আপনার টাকাটা রাগ হইবেন নি কইলে, আপনার টাকাটা সুদের মধ্য থেকে আসছে। সুদের টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে নি। বাজান জোরে বলেন, সবাই মুখ খোলেন, সুদের টাকা দিয়ে কুরবানি হবে নি। এ মুসলমান, সুদের টাকা আল্লাহ কবুল করবে না। সুদের টাকা দিয়ে যতই বড় গরু তুমি আনো, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য লাভ করবে না। ঘুষের টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হইব নি। জোরে কন্যা একটু কুরবানি কবুল হইবে নি। সুদের টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। ঘুষের টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না। আপনি হারাম ভাবে উপার্জন করেছেন, এই হারাম টাকা দিয়ে যদি আপনি কুরবানি করেন, আপনার কুরবানি কবুল হবে না। ঠিক কিনা জোরে কোন?
তাহলে কুরবানি করতে হলে আমাদের টাকাটা কি লাগবে? একটু জোরে বলেন, বুঝেন নাই কথা? আমরা যদি কুরবানি করতে চাই আমাদের টাকাটা কি হতে হবে? হালাল হতে হবে। আর একটু জোরে বলেন, কি হতে হবে? হালাল টাকা ছাড়া কুরবানি করলে কুরবানি হবে না। কুরবানি হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে নিয়ত। 2 নাম্বার কুরবানি করার জন্য শর্ত হচ্ছে আপনার টাকাটা কি হতে হবে? জোরে কোন? হালাল টাকা হতে হবে। হালাল টাকা ছাড়া কুরবানি হবে না। নিয়তের মধ্যে ভেজাল, আপনার কুরবানি হবে না। হালাল টাকা নয়, হারাম টাকা, এই টাকাতে আপনার কুরবানি হবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يبالي المرء ما أخذ منه من الحلال أو من الحرام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত তো এমন, ডান হাতও কামায় বাম হাতও কামায়, ডান হাতও কামায় বাম হাতও কামায়। এমন লোক আছে কি নাই দেশের মধ্যে? আছে না? ডান হাতও কামায় বাম হাতে কামায়। ডান আর বাম যখন নাকি হবে, ডানে কামাইবে বামে কামাইবে, এই টাকার মাধ্যমে যদি কুরবানি করে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে। কার হাদিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লা ইউবালুল মারউ মা আখাযা মিনহু মিনাল হালাল আও মিনাল হারাম। যে ডান হাতে কামায় বাম হাতে কামায়, সে যদি কুরবানি দেয়, তার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কবুল হবে না। তাহলে 2 নম্বর হচ্ছে আপনার টাকাটা কি হতে হবে? হালাল হতে হবে। হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 3 নম্বরে আপনাকে 3 নম্বর কুরবানি সহি হওয়ার জন্য শরীয়ত মোতাবেক হতে হবে। কি মোতাবেক? শরীয়ত মোতাবেক হতে হবে। কথা আপনারা বুঝেন না? 3 নম্বর কুরবানি সহি হওয়ার জন্য কি লাগবে? শরীয়ত মোতাবেক। শরীয়তে যেইভাবে বলেছে ওইভাবে আপনাকে কুরবানি করতে হবে। শরীয়তের বিপরীত যদি আপনি কুরবানি করেন, ওই কুরবানি আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য লাভ করবে না। শরীয়ত কি বলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই পশুর মধ্যে আমি আল্লাহ তাআলার নাম নিবে না, ওই পশুর গোশত তোমরা খাইও না। যেই পশুর জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হবে না, আল্লাহর নাম নিবে না, ওই পশুর গোশত খাইতে কে নিষেধ করছে? আরো জোরে বলেন, কে নিষেধ করছে? সেই জন্য আমরা পশু জবাই করার জন্য কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। মানে কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, আল্লাহু আকবার যে আল্লাহ অনেক বড়, যে আল্লাহর উপর আর কোনো আল্লাহ নাই, যেই রবের উপর আর কোনো রব নাই, ওই রবের নামে, যে আল্লাহ আমাদেরকে বানাইছে, ওই রবের নামে আমরা কুরবানি করতেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন, যে পশুর মধ্যে আমার নাম নেয় না, ওই পশুর গোশত খাইও না। সেই জন্য হিন্দুরা যদি কুরবানি দিয়ে দেয়, হবে নি, খাওয়া যাবে নি। যদিও বলে আমি সালাম দেই, হবে নি। এই ঘটনা মনে হয়ে গেছে, এই কোনায় আমি এক বাচ্চারে পড়াই। কি কোনায়? এক বাচ্চারে পড়াই। একটা ছাগল মরে যাবে, একটা ছাগল মরে যাবে। এই কোনায় দেখছেন না? ওই কোনায়, একদম কোনায়, মাঝি ভাড়া যাইতে চাই, 3 রাস্তার মোড়টা পাশে একটা বাড়ি। ছাগলটা মরে যাবে। এখন কোনো হুজুরও পায় না, কোনো মুসলমানও পায় না। তো মহিলা, তার জামাইও নাই, তার স্বামী নেই, এবং উপযুক্ত ছেলে জবাই করবে এমন কেউ নাই। পাশে হিন্দু বারাটিয়া থাকে, পাশে হিন্দু বারাটিয়া থাকে। তো হিন্দু বেড়ায় দেখছে, দেখো আমি জবাই করে দিই, আমি জবাই করে দিই। তো হিন্দু বেড়ায় বকরিটার জবাই করে দিছে। হিন্দু বেড়ায় বকরিটা কি করছে? জবাই করে দিছে। সে কিন্তু জানে যে আমি জবাই করলে মুসলমানরা খাইব না। যদি জানে হুজুররা, হুজুর কাছে যদি জিজ্ঞাসা করে বকরির গোশত খাবে না, আমারই দিয়ে দিবে। তাই চালাকি কইরা কাউরে ডাক দিতে দেয় নাই। কেউ ডাক দেওয়া লাগতো না, আমি পারি, আমি তো জবাই করতে পারি, আমি তো মুসলমানদেরকে সালাম দেই, হ্যাঁ আমি পারি।
পরে আয় জবে করে দিস। তো মাগরিবের আগে জবেটা হয়েছে, মাগরিবের পরে আমি গেছি পড়ানোর জন্য। তা আমার কাছে যে বাচ্চা পরে, ওই বাচ্চা জিজ্ঞেস করতেছে, হুজুর আমাদের বকরিটা অসুস্থ হয়ে গেছে, পরে এটাকে জবে করা হয়েছে। আমি কে জবে করছে? আমি তো জবে করতে পারতাম, আমার খবর দিলা না। পরে বলতেছে এর পাশে হিন্দু বেটা থাকে, ওই বেটা জবে করছে। তখন আমি বললাম এই গোশত তোমাদের জন্য জায়েজ নয়, এই গোশত তোমাদের জন্য কি নয়, জায়েজ। এই কথার দলিল কি? ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকারিসমুল্লাহ, যে পশুর মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় না ওই পশুর গোশত খাওয়া হালাল নয়। হিন্দু বেটা যতই আল্লাহ আল্লাহ করুক, তার ঈমান যদি না নেয়, বাকি যতই ভালো কাজ করুক, ওই ভালো কাজে কোনো দাম নাই, ওই ভালো কাজে কি নাই, কোনো দাম নাই। তাহলে 3 নম্বর, শরীয়ত মোতাবেক কুরবানি করতে হবে। কি মোতাবেক কুরবানি করতে হবে? শরীয়ত মোতাবেক কুরবানি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহ, যেই পশুর মধ্যে আল্লাহর নাম নেওয়া হয়েছে ওই পশুর গোশত খাও। সুবহানাল্লাহ। যেই পশুর মধ্যে আমি আল্লাহর নাম নেওয়া হয়েছে, ফাকুলু মিম্মা যুকিরাসমুল্লাহ, যেই পশুর মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়েছে, উল্লেখ করা হয়েছে, ওই পশুর গোশত তোমরা খাও। সুবহানাল্লাহ। তো যেই পশুর জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে, ওই পশুর গোশত খাওয়ার কথা কে বলে? আল্লাহ নিজেই বলে। আল্লাহ নিজেই বলতেছে যেই পশুর মধ্যে আমার নাম নেওয়া হয় না ওই পশুর গোশত খায়ও না, আর যেই পশু জবে করার সময় আমায় আল্লাহর নাম নেওয়া হয়েছে ওই পশুর গোশত তোমরা খাও। এই গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে লোক দেখানোর জন্য যদি কেউ কুরবানি করে, তার কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। লোক দেখানো কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে? লোক দেখানোর কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। এর পিছনে দলিল হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে ডাক দিবেন কাল কিয়ামতের ময়দানে। এই হাদিসটা বর্ণিত হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। একজন বিখ্যাত তাবিঈ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, আমাকে এমন একটা হাদিস শোনাও যেই হাদিসটা তুমি রাসূল থেকে শুনেছো এবং তুমি জেনেছো এবং তুমি বুঝেছো। যে হাদিসটা রাসূল থেকে শুনেছো এবং তুমি জেনেছো এবং তুমি ওই হাদিসটা বুঝেছো, এমন একটা হাদিস তুমি আমাকে শোনাও। কে বলে? একজন বিখ্যাত তাবিঈ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতে গিয়ে একাধিকবার বেহুশ হয়ে গেছে। তারপরে সর্বশেষ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও তাবিঈ শোনো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে ডাক দিবে, ও আলেম এদিকে আসো। একজন আলেম যখন আল্লাহর সামনে দাঁড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে বলবে, ও আলেম, তোমাকে যে আমি বিদ্যা দিয়েছি, তোমাকে যে আমি ইলম দিয়েছি, ওই ইলম অনুযায়ী তুমি আমল করছো কিনা? আমার ইলম তুমি আমার আল্লাহর জন্য প্রচার প্রসার করছো কিনা? আলেম ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার জন্য আমি ইলম শিখেছি এবং তোমার জন্য প্রচার প্রসার করেছি। আল্লাহ ডাক দিয়া বলবেন, না, তুমি আমার জন্য ইলম শিখো নাই, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রচার প্রসার করো নাই। আল্লাহ সংক্ষেপে বলতেছি। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমকে বলবে, আলেম তুমি মিথ্যে কথা বলেছো। এই কথা বলে আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিবেন, ও ফেরেশতা, তুমি তার মাথাকে, এই আলেমের মাথাটাকে নিচের দিকে রাখো আর পা দুইটা উপরের দিকে উঠাও। মাথা নিচে রাইখা পা দুইটা উপরে রাইখা তাকে টেনে হেসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। 2 নম্বরে একজন দানশীলকে ডাক দেওয়া হবে। কাকে? একজন দানশীলকে ডাক দেওয়া হবে, এই তুমি যে দান করেছো, কার জন্য দান করেছো? এত সম্পদ আমি আল্লাহ তাআলা দান করেছি তোমাকে, গাড়ি বাড়ির মালিক বানাইছি, তুমি কার জন্য দান করেছো? ওই দানশীল বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি দান করেছি। আল্লাহ বলবেন, না, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো নাই। তোমাকে মানুষ বাহবা দিবে, মারাকাবা দিবে, তোমাকে আল্লাহ মানুষ দানশীল বলবে, দাতা
বলবে সেই জন্য তুমি দান করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, দানশীল বান্দা, সে বলবে না আল্লাহ তোমার জন্যই করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি মিথ্যে কথা বলেছ। ওই ব্যক্তিটাকে পা দুইটা উপরে উঠাইয়া মাথাটা নিচে দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। 3 নম্বরে যে কথাটা বলার জন্য আমি হাদিসটা এনেছি, 3 নম্বরে একজন শহীদ ব্যক্তিকে বলা হবে, হে শহীদ, তুমি কার জন্য শহীদ হয়েছ? সেই ব্যক্তি বলবে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য শহীদ হয়েছি। আল্লাহ বলবে না, তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য শহীদ হও নাই। মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে বীর বলবে, শহীদ বলবে, সেই জন্য তুমি শহীদ হয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না, তুমি মিথ্যা কথা বলতেছ। তার পা দুইটা উপরে উঠাইয়া মাথাটা নিচে দিয়ে হেঁচড়ে হেঁচড়ে তাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তোর বলতেছিলাম লোক দেখানো, লোক দেখানো, ওই ইসলাম প্রচার প্রসার করা, মানুষ আমাকে মারহাবা দিবে। শহীদ, মানুষ আমাকে শহীদ বলবে। আমি জিহাদ করতে গেলে মানুষ আমাকে শহীদ বলবে। আমি দান করলে মানুষ আমাকে দাতা বলবে, হ্যাঁ আমাকে দানশীল বলবে। এই যে মানুষ দেখানো, এটা এই ধরনের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পা দুইটা উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া টেনে টেনে হেসড়ে হেসড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সেই জন্য লোক দেখানো যদি কেউ কুরবানি করে, লোক দেখানো কেউ যদি কুরবানি করে, আরে আমার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমি যদি 4-5টা গরু কুরবানি না দেই, মানুষ আমাকে কি বলবে? মানুষ আমাকে কি বলবে? এই যে মানুষ কি বলবে? আল্লাহর জন্য হয়েছে, এটা মানুষের জন্য হয়েছে। মানুষ আমাকে কি বলবে? মানুষের জন্য সেই টাকা খরচ কইরা কয়েকটা গরু কুরবানি দিচ্ছে এবং মানুষকে গোশত বিরাইছে চতুর্দিক দিয়া, হ্যাঁ অনুষ্ঠান কইরা ছবি টবি তুইলা তারপরে গোশত এদিক সেদিকে দেওয়া নেওয়া করতেছে। এই যে তুমি মানুষকে দেখানোর জন্য করছো, সেই জন্য তোমার কুরবানি সহি হবে না। তোমার কুরবানি কি হবে না? সহি হবে না। তাহলে কুরবানি সহি হওয়ার জন্য 4টা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর কি? নিয়ত সহি থাকতে হবে। 1 নম্বর নিয়ত সহি থাকতে হবে। 2 নম্বরে হালাল টাকা হইতে হবে। 2 নম্বরে হালাল টাকা হতে হবে। 3 নম্বরে শরীয়ত মোতাবেক হতে হবে। 4 নম্বরে লোক দেখানোর জন্য হবে না, লোক দেখানোর জন্য হতে হবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। এই 4টা জিনিস যার ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করবে। আর যার ভিতরে এই 4টা জিনিস থাকবে না, তার কুরবানি কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 4টা জিনিস রেখে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আনফিকু ফি সাবিলিল্লাহ। আপনারা বলুন তো দেখি, দান করা এটা কার হুকুম? আর একটু জোরে বলেন, দান করা কার হুকুম? আল্লাহর হুকুম। এই কথার দলিল, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া আনফিকু, তোমরা খরচ করো, ওয়া আনফিকু, তোমরা খরচ করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর তাআলার রাস্তায় তোমরা কি করো? খরচ করো। অন্যত্র আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি নাকি 1 টাকা দান করবে, যে ব্যক্তি 1 টাকা দান করবে, 1 কে 70 থেকে 700, 70 থেকে 700 গুণ, 700 গুণ বৃদ্ধি করে তার আমল নামে আল্লাহ তাআলা সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার স্ত্রী অসুস্থ ছিলেন। একটা ডালিম কিছু সুতা বিক্রি করার জন্য দেওয়া হয়েছে। তো সুতা বিক্রি কইরা বাজার থেকে একটা ফল কিনছেন, একটা ফল কিনছেন। তো নিয়ে আসতেছে, রাস্তার মধ্যে এক ফকির ধরছে আলীকে, আলী আমি তো ক্ষুধার্ত, কয়েকদিন যাবত আমি খাই না, খুব আমার ক্ষুধা, আমার একটু খাবার দাও। হযরত আলী মনে মনে ভাবতেছে, এই আনারটা লইলাম, আনার ফল, এই আনারটা নিলাম আমার বিবির জন্য, বিবি অসুস্থ, আর সুতা বিক্রি করে এটাই নিলাম, আর এটা ফকির চাইতেছে, যা আল্লাহর জন্য আমি অর্ধেক দিয়ে দিই, আল্লাহর জন্য আমি অর্ধেক দিয়ে দিই। তো অর্ধেক কাইটা ফকিরকে দিয়েছে, দাও খাও।
তো ফকির অর্ধেক খাইয়ে আবার দৌড়ে আইছে, আলী আমার পেট ভরে নাই, আলী আমার কি করে নাই, পেট ভরে নাই, বাকিটা যদি দিতা তাইলে আমার তৃপ্তি মিটে আমি খাইতে পারতাম। তো হযরত আলী চিন্তা করলো যে আল্লাহ আমার বিবিরে রোগ দিছে, ওই আল্লাহই আমার বিবিকে সুস্থতা দান করবে, যা আল্লাহর নামে দিয়ে দিলাম। কি করলাম? আল্লাহর নামে দিয়ে দিলাম। তো পুরাটা আনার দিয়ে দিছে ফকির, ফকিরে দিয়া খালি মাথা খালি হাতে বাড়ির দিকে রওনা দিছে। অনে আলী দরজার মধ্যে নক করে না, আমি বিবিরে কি বলবো? বিবি তো বলছে বিক্রি করে একটা ফল নিয়ে আসতে, ফল নিয়ে আসতে। আমার কাছে তো ফল নাই, ফল একটা যাই কিনছিলাম সুতা বিক্রি কইরা, ফলটা তো ফকিরে দিয়ে দিলাম। তো সাহস করতেছে না দরজা নক করা। তো বিবি ওদিকটা সুস্থ হয়ে গেছে, বিবি ওদিকটা কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। তো বিবি দরজার খুইলা আলীকে বলতেছে, আলী তুমি ভিতরে প্রবেশ করো না কেন? বুঝছি কেন তুমি প্রবেশ করো না, আমার জন্য মনে হয় তুমি ফল আনো নাই না? হযরত আলী বলে, তুমি কেমনে জানলা? এই যে আমার আল্লাহ সুস্থ করে দিচ্ছে, মনে হয় তুমি রাস্তার মধ্যে কোনো ফকিরকে ফলটা দান করে দিছো। তো হ্যাঁ, ফলটা দান করে দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার রাস্তায় যদি খরচ করি, এই খরচের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জান মাল সব কিছুর মধ্যে বরকত দান করে এবং সুস্থতার নিয়ামত দান করে। সুবহানাল্লাহ। আপনারা জানেন, আপনারা জানেন যে আমাদের মসজিদের মধ্যে বিভিন্ন কাজ চলতেছে, অনেকদিন যাবৎ বাথরুমের কাজটা চলতেছে, অনেকদিন হয়েছে না? আপনারা তো দেখতেছেন, আসা যাওয়া করতেছেন, এই বাথরুমের পাশ দিয়া যাইতেছেন, দেখতেছেন। মসজিদ, পুরাটা মসজিদ আপনারই তো করছে, আপনাদের সহযোগিতা হয়েছে। এখন আপনাদের মসজিদ যদি না করেন